ব্যালেন্স শিট থেকে একটি নির্ধারিত সময়ের পর আদায়যোগ্যতা হারিয়েছে এমন মন্দ ঋণ হিসেবের সুবিধার্থে সরিয়ে ফেলে ব্যাংকগুলো। দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এভাবে ঋণ অবলোপনের পরিমাণও। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে ২০২৫ সালের মার্চ মাস শেষে ব্যাংক খাতে মোট অবলোপন করা ঋণ দাঁড়িয়েছে ৮১,৮৬৩ কোটি টাকা। ২০০৩ সাল থেকে ঋণ অবলোপন বা রাইট অফ চালু হয়, তবে ঋণ অবলোপনের আগে অর্থ ঋণ আদালতে মামলার বিধান রয়েছে, যেখানে দেখা হয় ঋণের বিপরীতে শতভাগ নিরাপত্তা সঞ্চিতির দিকটিও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৪টি গেল ২১ বছরে খেলাপি ঋণ অবলোপন করেছে। ঋণ অবলোপনের এই প্রবণতায় ব্যাংক খাতে প্রকৃত খেলাপির চিত্র আড়াল হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। টানা ৩ বছর যদি আপনার ঋণ চলমান থাকে, খেলাপি ঋণ চলমান থাকে, সেটাকে কমিয়ে নিয়ে এসে ২ বছর পরে আপনি অবলোপন করতে পারবেন। সো অবলোপন করলে ঋণটা আদায় তো হলো না। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা শিথিলতার কারণে ঋণ অবলোপন বেড়েছে। একসময় ঋণ অবলোপনে কমপক্ষে ৫ বছর অপেক্ষা করতে হতো। ২০১৯ সালে এই সময়সীমা কমিয়ে ৩ বছর করা হয়। বর্তমানে ২ বছর ধরে খেলাপি বা লোকসানে থাকা ঋণই অবলোপন হিসেবে দেখানো হয়। কোনো ব্যাংক যদি প্রভিশন শতভাগ রেখে তার বুকটাকে ক্লিন করার জন্য রাইট অফ করে, সেক্ষেত্রে এটাতে নেগেটিভলি দেখার সুযোগ কম। আর এ থেকে কিন্তু গ্রাহকও কোনো মুক্তি পাচ্ছে না, কারণ তার বিরুদ্ধে অলরেডি মামলা দায়েরও আছে। গত বছরের ডিসেম্বর শেষে দেশের শীর্ষ ১০টি ব্যাংক সবচেয়ে বেশি পরিমাণ ঋণ অবলোপন করেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক একাই অবলোপন করেছে ৮,৫৬৮ কোটি টাকা। অর্থনীতিবিদদের মত, ঋণ অবলোপনের অপব্যবহার বন্ধ করে প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ প্রয়োজন। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।